আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সকল, আপনাদের সামনে এখন আমি হজের গুরুত্ব কি এই সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। সংক্ষিপ্ত ভিডিও হবে আর আপনাদের সামনে বুখারী আর তিরমিজির হাদিস দিয়ে এই ভিডিওটি আপনাদের সামনে রাখব। হজ আমরা করব যাদের উপর হজ ফরজ হয়েছে। হজ করার সওয়াবটা আমরা কি পাবো, তার থেকে আমরা কি লাভ পাবো? আল্লাহ তাআলার ঘরে যদি কোনো মানুষ যায়, আল্লাহর মেহমান সে হয়ে যায়। যখন মানুষ আল্লাহর ঘরে গেল, তো আল্লাহ তাআলা নিজের মেহমানকে এমনি তো ফিরিয়ে দেবে না, তার সমান অবশ্যই করবে। তো হজ যদি আমরা করি, তার উপকৃত সেই হজ থেকে আমরা কি হব, আল্লাহ তাআলা আমাদেরকে কী দেবেন, সেইটা আমরা এই হাদিস থেকে আমরা জানতে পারব। বুখারী শরীফ আমার কাছে আছে, এখন আমি দেখিয়ে দেবো। বুখারী শরীফ প্রথম খণ্ড 1499 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এই বুখারী শরীফ 1499 নম্বর হাদিস, খণ্ড নম্বর 1 থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। سمعت أبا هريرة قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যে মানুষ আল্লাহর জন্য হজ করে, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, সেই হজে গিয়ে এমন কোনো কটু বাক্য সে কাউকে বলেনি, গাল দেয়নি, কোনো কিছু করেনি, যার দ্বারা অনেক মানুষ সে কষ্ট পেয়েছে অথবা কষ্ট পায়, এরকম কোনো শব্দ সে ব্যবহার করেনি। আর কারোর সঙ্গে সে ঝগড়া করেনি, মারামারি করেনি, অথবা কাউকে মারামারি করার জন্য সহযোগিতা করেনি। তো দুটো জিনিস জানতে পারলাম, না নিজেই সে ঝগড়া করেছে, না কারের দ্বারা ঝগড়া করিয়েছে, না এমন কোনো কটুবাক্য সে মুখে এনেছে যার দ্বারায় মানুষ কষ্ট পেয়েছে। এরকম নিয়ম শৃঙ্খলার ভিতর থেকে যে মানুষ হজ করেছে, তার কি উপকার আল্লাহ তাহলে কি দেবে? রজা, কি হজ থেকে ফিরে আসবে, কায়াউমিন ওয়ালাদাতহু, ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যেমন তার মা তাকে দুনিয়ায় ভূমিষ্ঠ করেছিল। মানুষ যখন মার পেটের থেকে দুনিয়ায় আসে, তার কোনো গুনাহ থাকে না। তো ওই মানুষটা যখন এই নিয়ম শৃঙ্খলার ভিতরে থেকে সে হজ করে এলো, আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে ওই রকম পরিষ্কার করে দিলেন, পাক সাফ করে দিলেন, যেমন সে সর্বপ্রথম দুনিয়ায় মার পেট থেকে এসেছিল, সেই দিন তার কোনো গুনাহ ছিল না। আজও তার কোনো গুনাহ হবে না, কেন? সে হজ থেকে সঠিক নিয়ম কানুনের মধ্যে সে হজ করে এসেছে। এই জন্য আল্লাহ তাআলা আজ তাকে অমন করে দিল, তাকে আজও কোনো গুনাহ নেই। যেমন সে প্রথম দুনিয়ায় এসেছিল, তার কোনো গুনাহ ছিল না, আজও সে হজ করে ফিরে এসে আজও তার কোনো গুনাহ নেই। তো আমরা এটা বুঝতে পারলাম হজ করার কি গুরুত্ব আর কি সওয়াব আল্লাহ তাবারক তাআলা মানুষকে দেয়। আরেকটি হাদিস আছে, সেই হাদিসটি তিরমিজি শরীফ আছে। তিরমিজি শরীফ আমার কাছে আছে, আমি এক্ষুনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তিরমিজি শরীফ দেখিয়ে দিচ্ছি, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 167। এটি হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মান হাজ্জা লিল্লাহি
ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। দুটো হাদিস ব্যাখ্যা এক, শুধু পার্থক্য শব্দ আর বাক্যর ভিতরে। দুটো হাদিসের বাক্য পার্থক্য, তিরমিজির হাদিসে বুখারীর হাদিসে, কিন্তু দুটো হাদিসের ব্যাখ্যা এক। কি যে মানুষটা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য হজ সে করলো, আর এমন কোনো কটুবাক্য সে হজ করার সময় সে ব্যবহার করলো না, অথবা কারোর সঙ্গে ঝগড়া করলো না, মারামারি করলো না, কাউকে ঝগড়া করালো না কাউকে দিয়ে, তো এই নিয়ম শৃঙ্খলার ভিতর থেকে যখন সে হজ করবে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করবে। তো এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে হজ করার কি লাভ, কি উপকার, হজ করলে উপকার মানুষ হয় হজ করলে, আর হজ করার কি গুরুত্ব সেটা আমরা জানতে পারলাম। দুটো হাদিস আমি দিলাম, বুখারী শরীফ হাদিস, মুসলিম শরীফ হাদিস, তিরমিজি শরীফ হাদিস। দুটো হাদিসের কিতাব থেকে, দুটি হাদিস থেকে আমরা জানতে পারলাম হজের গুরুত্ব কত, হজের সম্মান কত, হজের মান কী, আল্লাহ তাআলা যারা হজ করে তাদের কী সম্মান আল্লাহ তাআলা দেয়। এই জন্য হজের গুরুত্বের দিকে লক্ষ্য করে আমাদের প্রত্যেকে হজ করা দরকার। যাদের আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে তারা হজ করবেন, অপরকে হজ করার সহযোগিতা করবেন। এই ভিডিও আপনি দেখবেন, অপরকে দেখার সুযোগ করে দেবেন। আপনার শেয়ার করার কারণে যদি কোনো মানুষ এই ভিডিওটা দেখে আর এর থেকে উপকৃত হয়, সব আপনিও পাবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এর উপর আমল করার তৌফিক দান করুন।